শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। শেখ হাসিনা পতনের আগেই ব্যারিস্টার সুমন চলে যায় লন্ডনে এবং সেখান থেকে চলে যায় আমেরিকায় সে তার পরিবারের সঙ্গে এখন বসবাস করতেছেন। অনেকদিন যাবৎ তিনি লাইভে আসতেছিলেন না, কিন্তু আজ শেষমেশ লাইভে এসে তিনি কথা বলেছেন। ফেসবুকে এসে তিনি কথা বলেছেন, তার মনের দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি ছাত্রদের পক্ষে সবসময় ছিলাম, কিন্তু আমি ছিলাম না শুধুমাত্র সরকার পতনের পক্ষে, তাই সবাই আমাকে ভুল বুঝতেছে। ছাত্ররা এখন যেটা চাচ্ছে, আমি কিন্তু বহুকাল আগে থেকে এটা চাচ্ছিলাম। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি সবসময় লড়াই করে এসেছি, তারাও লড়াই করছে। আমি ছাত্রদের পাশে আছি। ছাত্ররা হয়তো আমাকে ভুল বুঝেছে, তবে একদিন তারা আমাকে ঠিক বুঝতে পারবে। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাই প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ।